আজকের আয়াতটা হল সূরা আল বাকারা, আয়াত নাম্বার ১৩৫। আমাদের উদ্দেশ্য থাকবে এই আয়াতের মানে, এর পেছনের ঘটনা মানে শানে নুজুল, শিক্ষা আর আজকাল এটা কতটা প্রাসঙ্গিক এই সব কিছু বোঝা। চলুন তাহলে শুরু করি। আয়াতটার পরিচয় দিয়ে শুরু করা যাক। সূরা আল বাকারা, আয়াত ১৩৫। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এর বাংলা অনুবাদটা মানে অর্থটা দাঁড়াচ্ছে এরকম: তারা বলে, তোমরা ইহুদি হও বা খ্রিস্টান হও, তাহলেই সঠিক পথ পাবে। হে নবী, আপনি বলুন, বরং আমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করব, যিনি ছিলেন একনিষ্ঠ মানে হানিফ, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। হুম এই আয়াতটার একটা প্রেক্ষাপট আছে, মানে শানে নুজুল। এটা জানাটা খুব জরুরি। ও আচ্ছা, সেটা কিরকম? দিনাতে যে ইহুদি আর খ্রিস্টানরা ছিলেন তাদের কেউ কেউ মানে কিছু লোক আর কি মুসলমানদের বলতেন যে মুক্তি যদি পেতে চাও তাহলে আমাদের ধর্ম মানতে হবে, ইহুদি হতে হবে বা খ্রিস্টান হতে হবে। ও মানে তাদের ধারণা ছিল মুক্তি শুধু তাদের নিজেদের দলের জন্যই। একদম, তাদের এটাই ধারণা ছিল। তো এই আয়াতটা আসলে সেই ধারণাটাকে খণ্ডন করছে। বাহ, এই প্রেক্ষাপটটা জানার পর তো আয়াতের অর্থটা একদম অন্যরকম লাগছে। তার মানে এটা সরাসরি সেই সময়ের একটা ভুল ধারণাকে চ্যালেঞ্জ করছে। ঠিক তাই, আল্লাহ এখানে একদম পরিষ্কার করে দিচ্ছেন যে সঠিক পথ পাওয়া বা হিদায়েত এটা কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর সদস্য হওয়ার উপর নির্ভর করে না, বরং এটা নির্ভর করে তৌহিদের ওপর, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা আর সেই অনুযায়ী ঠিকঠাক কাজ করা। তাহলে মূল ব্যাখ্যায় এটাই আসছে যে সত্য আসলে কোনো একটা নির্দিষ্ট দলের মধ্যে আটকে নেই, বরং আসল সত্য বা সঠিক পথ হল মিল্লাতা ইব্রাহিম, মানে ইব্রাহিম আলাইসাল্লাম যে পথ দেখিয়ে গেছেন। একদম ঠিক। ইব্রাহিম আলাইহিসসালামকে এখানে হানিফ বলা হয়েছে, মানে তিনি সব ধরনের শিরক বা অংশীবাদ থেকে পুরোপুরি মুক্ত ছিলেন, একনিষ্ঠভাবে শুধু এক আল্লাহরই অনুসারী ছিলেন। আর তিনি মুশরিক ছিলেন না, এটাও বলা হয়েছে। হ্যাঁ, তিনি কখনোই মুশরিকদের মধ্যে ছিলেন না। তো এই আয়াত এটাই বলছে যে মুক্তি আর সঠিক পথের দিশাটা আসলে সেই পথেই আছে, যে পথ ইব্রাহিম আলাইহিসসালাম দেখিয়েছেন আর যে পথটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামে এসে পূর্ণতা পেয়েছে। আর এই পথের একদম গোড়ার কথা মানে ভিত্তিটাই হলো তৌহিদ, আল্লাহর একত্ববাদ। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি? মনে হচ্ছে বেশ কয়েকটা জরুরি শিক্ষা আছে এখানে, তাই না? অবশ্যই। প্রথমত, দেখুন, সঠিক পথ ঠিক করেন আল্লাহ। এটা কোনো জাতি বা গোষ্ঠীর নিজেদের দাবি বা মানে বংশ পরম্পরায় পাওয়া কোনো জিনিস না। ঠিক। দ্বিতীয়ত, শুধু ইহুদি বা খ্রিস্টান হলেই যে মুক্তি পেয়ে গেলাম এমন ভাবার কোনো কারণ নেই। হুম। তৃতীয়ত, ইব্রাহিম আলাইহিসালামের যে ধর্ম, তার যে জীবন দর্শন, সেটাই হলো আসল তৌহিদের পথ। আচ্ছা। চতুর্থত, শির্ক থেকে দূরে থাকা, মানে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। এটা মুক্তির জন্য একদম অপরিহার্য একটা শর্ত। আর সবশেষে, ইসলাম তো আসলে সেই একই চিরন্তন ধর্মেরই একটা ধারাবাহিকতা আর পূর্ণাঙ্গ রূপ, যে ধর্মটা নবী ইব্রাহিম আলাইহিসসালাম প্রচার করেছিলেন। এই ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু লেখাটাতে কিছু খুব সাধারণ কিন্তু বেশ জোরালো উদাহরণ দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। যেমন ধরুন, ওই যে শুধু নামকরা স্কুলে পড়লেই তো আর কেউ সফল হয়ে যায় না, নিজের চেষ্টা নিজের পরিশ্রমটাই তো আসল। ঠিক ধরেছেন, ঠিক। অথবা ধরুন, আরেকটা উদাহরণ ছিল তালার, মানে একটা নির্দিষ্ট তালার জন্য তার আসল চাবিটাই তো লাগবে নাকি, অন্য কোনো নকল চাবি দিয়ে তো আর খুলবে না। একদম। তেমনি মুক্তির জন্য ইব্রাহিমের দেখানো তাওহিদের পথটাই হলো আসল চাবি, অন্য কোনো পথে হবে না। আরও কিছু উদাহরণ ছিল মনে হয়, যেমন ডাক্তারের প্রেসক্রিপশন। হ্যাঁ, রোগ সারাতে হলে ডাক্তারের সঠিক প্রেসক্রিপশন মানতে হয়, ভুল ওষুধ খেলে কাজ হবে না। গন্তব্যে পৌঁছাতে হলে সঠিক রাস্তায় চলতে হবে, ভুল পথে গেলে চলবে না। খেলার উদাহরণটাও ছিল। ঠিক, খেলায় জিততে হলে ভালো খেলতে হবে, শুধু দলের নাম দিয়ে তো জেতা যায় না। হ্যাঁ, খাবারের পুষ্টিগুণ, পারিবারিক পরিচয়ের চেয়ে সৎ হওয়া, অনেকগুলোই ছিল। মূল কথাটা হলো ওই বাইরের লেবেল বা পরিচয়টা বড় কথা নয়,
আসল হলো সঠিক পথ আর সেই অনুযায়ী কাজ করা। একটা বিষয় কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানুষ তো অনেক সময় নিজেদের ওই গোষ্ঠী বা পরিচয়ের ওপর খুব বেশি জোর দেয়, তাই না? যেন ওই পরিচয়টাই তাকে বাঁচিয়ে দেবে বা মুক্তির জন্য যথেষ্ট। ঠিক, এটা আসলে মনস্তাত্ত্বিকভাবে দেখলে মানুষের একটা প্রবণতা। তারা নিজেদের পরিচিত গণ্ডি বা দলের ওপর নির্ভর করে এক ধরনের আত্মতৃপ্তিতে ভোগে। কিন্তু এই আয়াত সেই আত্মপ্রবঞ্চনার ধারণাকেই নাকচ করে দিচ্ছে। সমাজবিজ্ঞানের দিক থেকেও তো একই কথা আসে। হ্যাঁ, সমাজবিজ্ঞানও তো এটাই বলে যে কোনো সম্প্রদায় জন্মগতভাবে সেরা নয়, বরং মানুষের কাজ আর তার বিশ্বাস সেটাই তার আসল মর্যাদা ঠিক করে। ইতিহাসে কি দেখা যায়? ইতিহাসেও আমরা দেখি যারা নবী ইব্রাহিম আলাইহে সালামের মূল শিক্ষা থেকে সরে গেছে, তাওহিদ থেকে বিচ্যুত হয়েছে, তারাই তো পরে বিভিন্ন ভুল পথে চলে গেছে। মানে বিষয়টা অঙ্কের সূত্রের মতো। অনেকটা তাই। যেমন ধরুন, সঠিক সূত্র ছাড়া তো আপনি অঙ্কের সমাধান করতে পারবেন না, তেমনি তাওহিদের ভিত্তি ছাড়া, আল্লাহর একত্ববাদের ওপর বিশ্বাস ছাড়া মুক্তির আর কোনো পথ নেই। তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে মুক্তি কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী বা নিছক একটা নামের মধ্যে আটকে নেই। আসল মুক্তিটা আছে নবী ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো পথে, সেই একনিষ্ঠ তাওহিদের পথে। আর সেই পথটাই ইসলামে এসে পূর্ণতা লাভ করেছে। এটাই হলো সার্বজনীন আর চিরন্তন সত্যপথ, যা সব ধরনের সংকীর্ণ গোষ্ঠী বা জাতিগত দাবির অনেক ঊর্ধ্বে। একদম, এটাই মূল কথা। তবে এখান থেকে কিন্তু একটা গভীর চিন্তার বিষয়ও উঠে আসে। সেটা কি? সত্যি আল্লাহর একত্ববাদের প্রতি আমাদের ভেতর থেকে আসা একদম সচেতন আর আন্তরিক আনুগত্যের প্রকাশ। এটা আসলেই ভাবনার বিষয়। আমাদের বিশ্বাসটা কি শুধুই উত্তরাধিকার সূত্রে পাওয়া, নাকি জেনুইন থেকে আসা? ঠিক, এই প্রশ্নটা আমাদের সবার নিজেকে করা উচিত। আমাদের বিশ্বাসের গভীরতাটা যাচাই করা দরকার।